গত বছরের শীতের স্মৃতি হলেও আপনাদের সাথে শেয়ার করলাম। ঢাকার ফ্ল্যাটবন্দি ব্যস্ত জীবন যখন বিষাদময় লাগে, তখন মন চায় বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসতে। খুব কাছের এই সুন্দর জায়গাগুলোকে আপনাদের মাঝে পরিচয় করে দিতে চাই আজ। মজা আমরা থাকি বেড়িবাঁধ সংলগ্ন হাজারীবাগ এলাকায়। একদিন আমরা রওনা দিলাম কেরানীগঞ্জের দিকে। বসিলা 3 রাস্তার মোড় থেকে মাত্র 30 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম এই সুন্দর জায়গাটিতে। এই জায়গাটির নাম চুনারচর। হালকা শীত, চমৎকার সবজির ক্ষেত, একটা আরামদায়ক বাতাস, প্রশান্তি, নদীর পাড়ে এরকম ক্ষেতের আইল দিয়ে হেঁটে বেড়ানো, শুনশান একটা নীরবতা, পাখি ডাকছে, ঝিঝি পোকার আওয়াজ, সব মিলে অসাধারণ পরিবেশ। বেবি, তোমার কেমন লাগছে বেবি? জায়গাটা একটু অচেনা তো, আনিবেন একটু, এই জন্য সে খেয়াল করে ওর পা যেন না মস্কায় যায়। আমরা চুনারচর থেকে রওনা দিলাম বেলনা ইকো রিসোর্টের দিকে। মোহাম্মদপুর কলাতিয়া রোড ধরলে হাতের ডান পাশে চুনারচর আর হাতের বাম পাশে গিয়েছে বেলনা ইকো রিসোর্টের রাস্তাটি। বেলনা ইকো রিসোর্ট আমার ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশ, কিছু রাইড আছে সেখানে, এবং ইকো রিসোর্টের বাইরেই দারুণ সবুজ পরিবেশ, ভেতরেও চমৎকারভাবে সাজানো গোছানো। গাড়ি রাখার জায়গা আছে, বাচ্চাদের হেঁটে বেড়ানোর প্রচুর জায়গা আছে, পাখি দেখারও ব্যবস্থা আছে সেখানে, মাঠ আছে, কৃত্রিম লেক বানানো হয়েছে যেখানে বোটিং করা যায়। ছোট বাচ্চারা বেশ মজা করতে পারে, নিরাপদ। এবং এই ইকো রিসোর্টে খাবারের ব্যবস্থাও আমার ভালো লেগেছে। বেশ বড় স্পেস নিয়ে রেস্টুরেন্ট আছে। যেদিন খুব ভিড় থাকে সেদিন খাবার পেতে একটু কষ্ট হবে, স্বাভাবিক। এছাড়া অন্যান্য দিনে গেলে, ওয়ার্কিং ডেতে যখন মানুষ কম থাকে, তখন এই পরিবেশ বাচ্চাদের অবশ্যই ভালো লাগবে, আমাদের বয়সীদেরও ভালো লাগে। বাচ্চাদের হাসি মুখেই কিন্তু আসলে আমাদের শান্তি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।
নাফরিন কি নাফরিন ভয় পেয়েছো? নাফরিন আসো, নাফরিন নাফরিন আম্মু নাফরিন। এরা একদম এটা যে পারবে, গ্রামের ছেলে মেয়েরা পারবে। বাবা ওটা তো কঠিন না, একবারই পাশে দিকে আরেকবারই পাশে দিবে, কিন্তু পারে না বলে। আবার দাও, আপুকে দাও। আমার আম্মু খুবই ভালো খেলে, কুইক লার্নার। নাফরিন আসো। दामन